নামটা দেখ, ফারাবি ফারদিন। আচ্ছা, আমি বারবার বলছি, যখন কারো সাপোর্ট লাগবে যে কোনো সমস্যার জন্য, ডাইরেক্ট সমস্যাটা লিখে এসএমএস দিতে। আপনি দেন তাও যে এরকম, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন, আমার এই একটা সমস্যা হয়েছে, এটা আমি ঠিক করবো কিভাবে। এখন যদি আপনি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, আমার একটা জিনিস জানা দরকার, আমার একটা সাপোর্ট দরকার, আমার একটা সমস্যা আছে, এটাই দরকার। আচ্ছা, এই যে দুইটা এসএমএস দিলাম, এইখানে যদি আমি ডাইরেক্ট আমার কোশ্চেনটা বলে দিতাম, তাহলে কি যে ব্যক্তি এসএমএস দেখবে সে কি আর দুইবার রিপ্লাই দেয়, নাকি ডাইরেক্ট সাথে সাথে মনে করেন ওয়ালাইকুম আসসালাম জি ভালো আছি এবং প্রশ্নের উত্তরও কিন্তু দিয়ে দেয় না। জি। হ্যাঁ এবং ভাই। জি ভাই। মনে করেন সেই লোক ইনস্ট্যান্ট অ্যান্সারও পায়। তাহলে আমি কিন্তু একবার বলেছি যে সাপোর্ট নিতেও জানা লাগে। একজন লোকের থেকে যে আপনি রেসপন্স পাবেন, সেটা হোক ক্লায়েন্ট, আপনি যদি ক্লায়েন্টকে এরকম এসএমএস দিয়ে বসে থাকেন, সে গুরুত্ব দিবে না। আর আপনি যদি ক্লায়েন্ট এরকম একটা মেসেজ দেন যে তুমি যে সার্ভিস দাও, তুমি যে প্রোডাক্ট দাও, সেই প্রোডাক্টের কি কি প্যাকেজ আছে আমারে বলো, সেই এসএমএস দেখলে সে কি রিপ্লাই দিবে না দিবে না বলেন তো? অবশ্যই দেবে। কারণ সে বিজনেস করতে আছে, তার বিজনেসের প্যাকেজ অথবা সার্ভিস প্রোডাক্টের দাম সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, সে অবশ্যই আপনাকে কিন্তু রিপ্লাইটা দিবে। তো একটা যখন লোক রিপ্লাই দেয়, সাথে সাথে যদি আমিও তার রিপ্লাই দিই, তখন কিন্তু আপনি তার প্রশ্ন করলে সে অ্যান্সার দিবি, সে কিন্তু না অ্যান্সার দিয়ে যাবে না শেষ না করে। এজন্য ওই ভাই আমার এসএমএস দিয়েছে, আমি সিন করে রেখে দিয়েছি যে আসসালামু আলাইকুম ভাই, একটা জিনিস জানার ছিল। কি জিনিসটা জানার ছিল সেটা ডাইরেক্ট বইলে দেন। সালাম দিয়েছেন, ভালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন, হ্যাঁ ভালো, সাথে ওইটাও বইলে দেন একসাথে। তাহলে হয় কি, যে কোনো কারোর থেকে ইনস্ট্যান্ট রিপ্লাই পাবেন। এই জন্য যে সাপোর্ট টিম আছেন, সাপোর্ট লাগবে এরকম না বললে, এরকম বললে কেউ গুরুত্ব দেয় না, এটা স্বাভাবিক। ডাইরেক্ট সমস্যাটা এসএমএস করুন, দেখবেন যে আপনার ব্যাচমেটেও তো এটা পারতে পারে। এমন না যে সে পারবে না, সে কি শিখে নাই কিছু। কিন্তু যদি সমস্যাটাই আমি এসএমএস না দিই, তাহলে কিভাবে হবে, হবে কোনোভাবে? না হবে। ভাই, সেটা সাপোর্ট টিম ভাই আপুরা ইয়া ভাই আহ, হয়রান হয়ে গেছে আস্তে আস্তে। যখন সাপোর্ট লিঙ্ক দেয় তখন কেউ নাই, আবার অন্য সময় আমাদের সাপোর্ট লাগে। এগুলো স্বাভাবিক, এখানে নাই। কিন্তু যে কোনো সমস্যা হলে সেটা সরাসরি বলা উচিত, কোনো কিছু জিজ্ঞাসা করা, কোনো কোশ্চেন, এগুলো ডাইরেক্ট সরাসরি বলবেন, তাহলে ভালো হয়। আচ্ছা, আমরা টার্গেটিং অ্যাড গ্রুপ পর্যন্ত গিয়েছিলাম, তাই না? জি। জি ভাই। এবার আমাদের পরের যে জিনিসটা সেটা হলো অ্যাড কপি। তো আমরা গুগল সার্চ, মানে ডিসপ্লে অ্যাডের অ্যাড কপিতে যাই, সেম গুগল সার্চারের মতো। এখানে আপনার ফাইনাল ইউআরএল, মানে আপনি কোন প্রোডাক্টের অ্যাড রান করবেন, অথবা কোন ক্যাটাগরি, অথবা ফুল ওয়েবসাইট কিনা, এক কথায় আপনি লোকজনকে যেখানে নিতে চান সেই লিঙ্কটা এখানে হুবহু দিবেন, ফাইনাল ইউআরএল। এভাবে আইএম গুগল সার্চারেও সেম ভাবে দিয়েছি একই। তো ডিসপ্লে অ্যাডে একটা বিজনেস নাম আপনার যেটা, সেটা দিতে হবে, মানে আপনার পেজ অথবা ওয়েবসাইট যে নামে, সেই নামটা আপনি এখানে হুবহু লিখে দিবেন, বিজনেস। এখন কথা হলো যে ওয়েবসাইটের সাথে মিল থাকতে হবে এমন কিছু না, জাস্ট একটা বিজনেস নাম লাগবে, নামটা দিয়ে দেবো, শেষ। এখন ডিসপ্লে অ্যাডে হলো যাইয়া আমার ইমেজ, 15টা আমরা ইমেজ দিয়ে আমাদের অ্যাডগুলো শো করাবো। এখন এই ইমেজের অনেক সাইজ আছে। আপনি যদি গুগলে যান, গুগল ডিসপ্লে অ্যাড ইমেজ সাইজ, ও সরি এখানে না, এই জায়গায় গেলেই হবে। অনেক সাইজ আছে, সব সমস্ত যত ডিসপ্লে অ্যাড আছে না, সব সাইজ। এখন কথা হলো, আপনি যদি এরকম সাইজের, এগুলো সবই ডিসপ্লে অ্যাড, এগুলোকে বলা হয় সব ডিসপ্লে অ্যাড। ভিডিও ক্যাম্পেইন এটাও ডিসপ্লে, সব অ্যাড এটাও ডিসপ্লে, পারফরম্যান্স, এগুলো সব এই রিলেটেড, বুঝছেন? এখন আমাদের কথা হলো যে আমরা
এই জায়গা থেকে যদি সাইজ অনুযায়ী ইমেজ বানাতে যাই, আমাদের অনেক সময় লাগবে, অনেক কষ্ট। তাই আমরা করি কি, এখান থেকেই অটোমেটিক সাইজ গ্রুপ করে নিয়ে নিই ওই রকম সাইজের। সিম্পল। আপনি আপনার যে প্রোডাক্টের অ্যাড রান করবেন, এখন আপনি হয়তো একটা প্রোডাক্টের অ্যাড রান করতে পারেন, এরকমও তো হইতে পারে, কিন্তু একটা প্রোডাক্টের তো 15টা ইমেজ থাকবে না, সমস্যা নাই। গুগলের অনেক ফ্রি ইমেজ আছে, সেগুলো আমরা ইউজ করতে পারবো সেম প্রোডাক্টের। আমার কথা হলো 15টা ইমেজ আমরা অবশ্যই ইউজ করব। তো ইমেজগুলো আমরা চাইলে নিজেরা ক্যানভা থেকে বানাইয়াও করতে পারি। এই যে গুগল অ্যাডের যে সাইজ আছে, এই সব সাইজের, এই যে 1200 x 600 8 600 এগুলা। আবার চাইলে আপনি বানানো টানানোর কোনো কোনো দরকার নাই, ওয়েবসাইট থেকেই আমি ইমেজগুলো সরাসরি নিয়ে ইউজ করি। তাহলে আমরা সেটাই করি এবং এটাই আমাদের এনাফ। কারণ হলো যে আপনি এরকম বানাইতে গেলে অনেক সময় লাগবে। সো আমি ইমেজে যাই, এখানে আমাদের অপশন আছে। প্রথমত সাজেস্ট, মানে আমার যে ফাইনাল ইউআরএল সেই অনুযায়ী আমাকে অনেকগুলো ইমেজ সাজেস্ট করেছে। এরপরে অ্যাসেস্ট মানে আমার আগে থেকে করা ওয়েবসাইট অর সোশ্যাল, মানে আপনি ওয়েবসাইট লিঙ্ক দিয়ে যদি এরকম এন্টার দেন, অথবা যে প্রোডাক্টে অ্যাড রান করবেন সেই লিঙ্কটা এখানে যদি দিয়ে, যেমন মনে করেন আমি এই লিঙ্কটা দিয়া এন্টার দিই, তাহলে এই লিঙ্কের আন্ডারে যদি ইমেজ যা আছে না চলে আসে। তবে অনেক ওয়েবসাইটে আসে না, কারণ কি, তাহলে তাদের ওয়েবসাইট গুলো ওইভাবে হয়তো সাজানো না, বা ওইভাবে সুন্দর। এই যে যেমন এই কয়টা আসছে আমার, দেখছেন মাত্র, অথচ এখানে কিন্তু অনেক আছে। তো ওয়েবসাইট গুলোকে আহ তাহলে আপনি কি করবেন, প্রোডাক্টের লিঙ্ক নিয়ে দেবেন এরকম। এই যে এই ইমেজটা আমি যদি ইউজ করতে চাই, তাহলে এই প্রোডাক্টের লিঙ্কটা নিয়ে এখানে হুবহু দিয়ে দিব, দিয়া এন্টার দিব, আসবে। এই যে দেখেন, এখন এই প্রোডাক্টের যত ছবি ছিল সব আসছে, দেখছেন। তাহলে প্রথমে আমরা ওয়েবসাইট লিংক দিয়ে দেখতে পারি সব আসে কিনা, আসলে ভালো। আবার যদি কোনো এরকম কালেকশন থাকে সব এক জায়গায়, সেটা দিয়ে দিতে পারি। অথবা যে প্রোডাক্টের ইমেজটা আমরা ইউজ করবো সেই লিঙ্কটা কপি করে এখানে দিয়ে এন্টার দিব, তাহলে আমরা ইমেজ সব পেয়ে যাবো। এই যে আর একটা হলো আপলোড মেথড। সো আপলোড মেথড মানে কি, এই যে এই সাইজের আপনি ক্যানভা দিয়ে বানাইবেন, বানাইয়ে আপনার কম্পিউটার থেকে আপলোড করবেন। সো এতে অনেক সময় লাগবে, এটা বাদ। সহজ যেটা সেটা আমরা করব, এটা থেকেই আমাদের রেজাল্ট। এই যে ওয়েবসাইট অথবা লিঙ্ক থেকে সরাসরি আমরা ইমেজ নিয়ে আসব, অথবা শুধু ওয়েবসাইট অনুযায়ী আমার যে ইমেজগুলো আসছে না, এই ইমেজ অনুযায়ী একদম নিচে যাব, তাহলে আমরা অনেক ফ্রি স্টক ইমেজ পাবো। অথবা আমি যে ওয়েবসাইট সোশ্যালের যে ওয়েবসাইটের লিঙ্কটা দিলাম এখানে দেখেন, তো ওয়েবসাইট বেস অনুযায়ী কিন্তু আমার সব ইমেজ চলে আসছে প্রায়। ঠিক নিচে ট্রাই সার্চিং ফর ফ্রি স্টক ইমেজ, এই জায়গায় click করব। এখানে ক্লিক করলে আমরা ওই রিলেটেড সেম আপনার বিজনেসটা যে রিলেটেড, যে প্রোডাক্টের অ্যাড করবেন, অনেক সুন্দর সুন্দর ইমেজ পাবেন। সো আপনি এগুলো অনায়াসে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এগুলো আরো ভালো আপনার ওয়েবসাইটের থেকে, এগুলার কোয়ালিটি ভালো, দেখতে সুন্দর। সো আপনি এগুলাও দেখাইয়া আকর্ষণ করাইয়াও মানুষকে আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে পারেন। এই যে ফ্রি স্টক ইমেজ, এখন একটা ইমেজ আপনি 15টার বেশি ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে আপনি ইমেজ ইউজ করার জন্য যেখানে ক্লিক করলেই না, তাহলে অটোমেটিক গ্রুপ হয়ে তারা ইমেজটা নিয়ে নেবে। তো যখন একটা ইমেজ ক্রপ করা হবে, ছোটবেলায় আপনারা কখনো সিনেমা দেখছেন, টিভি ব্যাটারি এরপর হলো যে এই যে ভিসিআর ভাড়া কইরা, দেখছি ভাই। ও ভাইয়া জি ভাইয়া। আমি দেখছি 120 টাকা ভাড়া আনতাম, বৃহস্পতিবার মাঝে মধ্যে সারা রাত্র দেখতাম। এখন ওই যে কিছু ডিস্ক ছিল বুঝছেন, ওই ডিস্ক যেটা ছবি নাকি DVD ডিভিডি, হ্যাঁ ওইটা হ্যাঁ। পুরাতন হয়ে যেত, কখন বোধহয় একটা বাজতো কেমন এরকম একটা শব্দ আজকে আসতো না, বলতো আজকে জি বলতো জি। এইরকম শব্দ করতে আছে কে, মাইক অন কইরা। অনেকক্ষণ ধরে করতেছে ভাইয়া, ক্যাচ ক্যাচ করতেছে। হ্যাঁ মানে সে মানে সুন্দর মানে মাইক অন করলে ভালো মতো কর, তাও করে না। আবার অল্প অল্প মানে ওই যে অনেক দিন হয়ে গেছে, হয়তো পুরাতন হয়ে গেছে। আচ্ছা, আমরা এই ইমেজগুলো এরকম সিলেক্ট করলেই কিন্তু ইউজ হয়ে যাবে। এখন এই ইমেজগুলো আমরা এখান থেকে এডিট করতে পারবো। যেমন দেখেন এই ইমেজটা আমি এটা ইউজ করছি কিন্তু কেমন জানি হয়েছে। সো আপনি এডিট অপশনে ক্লিক করেন,
এখানে অনেকগুলো ভেরিয়েশন আছে, এই তিনটাই আর কি ভেরিয়েশন হয়। একটা হলো 1:1, একটা ল্যান্ডেস মানে রেক্টাঙ্গেল, একটা স্কোয়ার, আর একটা হলো পোর্ট্রেট, এই লম্বা লম্বি 9:16। তো এটা আমাদের ম্যান্ডেটরি না, এটা আর এটা যে কোনো অ্যাটলিস্ট একটা থাকতেই হবে ইমেজ, মানে অ্যাটলিস্ট একটা ইমেজ ল্যান্ডস্কেপ আর একটা ইমেজ কি থাকতে হবে, স্ট্রেট। মানে স্কোয়ার। এখন দেখেন এই ইমেজটা আমি কিন্তু চাইলে একটু এরকম বড় করে নিতে পারি, আমার মতো করে আমি পজিশন করে সাজাইয়ে দেখেন এখন এটাকে ইউজ করতে পারতেছি না সুন্দরভাবে, এই যে জি। হ্যাঁ না। পরের ইমেজটায় ক্লিক করেন, এটাকেও আপনি স্কোয়ার করে নেন যতটুকু দরকার। যদি দেখেন যে স্কোয়ার পারফেক্ট এরকম গ্রুপ করে, তাহলে সেটা আপনি কইরা সুন্দরভাবে নিয়ে নেবেন। কারণ কি, এই ইমেজগুলো অনেক ক্লিয়ার, অনেক সুন্দর, এগুলো গুগল দেখাবে। এই যে দেখেন আমার দুইটাই রেশিও হয়ে গেছে, সো রেশিও একটা ইমেজের দুইটা কমপ্লিট। এখন এখানে এরকম দেখাচ্ছে স্বাভাবিক, এই যে এখন ঠিক হয়ে গেছে, এই একটা আসছি, এটাই কিন্তু এই রেশিওটা ফুল আসতেছে না, এইটা দিয়ে দেখেন এই যে ফুল চলে আস আসছে। তাহলে এটাকে আপনি বাদ দিয়ে দেন, সমস্যা নেই, একটা রাখেন। অলরেডি আমার দুইটা রেশিও সিলেক্ট হয়ে গেছে, এই যে একই ইমেজের ল্যান্ডস্কেপ আর কি স্কোয়ার। এরপর আপনি আপনার ওয়েবসাইটে যদি ইমেজ থাকে, এই যে আপনার আগে ওয়েবসাইটে যা আছে এগুলো আপনি ইউজ করেন, যেমন এই একটা আছে, এই একটা আছে। তবে ইমেজগুলো ইউজ করার সময় দেখে নেবেন যে পরিপূর্ণভাবে দেখা যায় কিনা, দেখা না গেলে সেটাকে এখান থেকে ক্রস দিয়ে দেবো আমরা। মানে এগুলো আমরা অটোমেটিক কিন্তু সিলেক্ট করতেছি, আমাদের ইমেজ এই জন্য আর বানানো লাগবে না। এই যে এখান থেকে আপনি সুন্দর সুন্দর যে রিলেটেড আছে, যেমন এটা নিতে পারি। এখন এটা গ্রুপ হয়ে কিন্তু দুইটা ভাগ হবে, একটা ল্যান্ডেজ একটাই হয়েছে, দুইটা হয়নি। এখন আপনি স্কোয়ার তো ইউজ করে দেখছেন, এখানে কিন্তু ভালোই দেখতে, যে স্কোয়ার ক্লিক করলে, অথবা ল্যান্ডস্কেপ যদি নিতে চান তাহলে নেন, একটা ইমেজকে দুই স্টাইলে ল্যান্ডস্কেপ ভালো লাগতেছে না, মানে ফুল আসে না, হাত দেখা যায় না, তো এই জন্য এটাকে তারা কিন্তু স্কোয়ারই নিয়ে নিছে। ওকে, তাহলে স্কোয়ারটাকে আমরা সুন্দরভাবে করে দিই। এখান থেকে দেখি যে স্কোয়ারটা ঠিকঠাক ভাবে হয় কিনা। না, স্কোয়ারও আসে না, তো বাদ, এটা আমরা বাদ দিয়ে দিই। এটা নেই, নাই এটাকে নেই। তো আমরা এভাবে ইমেজগুলো আগে সিলেক্ট করি সব, বুঝছেন, একদম গণহারে সমানে সিলেক্ট করতে থাকি, পরে আমরা এগুলো এডিট করবো অনেক, 15টা হোক আগে আমাদের, তারপরে আমার যেটা যেটা ভালো লাগবে না সেটার আমি একদম আনলিমিটেড ডিলিট করে দেবো। সো আমার মতো করে দিলাম, এই যে এখন চেক দেন এটা দেখতে কেমন লাগতেছে। ওই আব- বাবাকে মনে হয় দেখা যাচ্ছে না, তাহলে আমরা এটা সিলেক্ট করে দেখি তো, না এটার ইমেজই এতটুকু, বাবা পর্যন্তই, তাহলে থাক এটা। হাঁসটা হ্যাঁ ক্লিয়ারই দেখা যাচ্ছে, চলে। পরে যেটা আছে হ্যাঁ চলতে আছে, আর যেটা বাক্স যেটা দিলাম না এটা ঠিক আছে, ঠিক আছে, চলে। এই যে এখানে দেখেন দুইটা দুই রকম দেখতে কেমন দেখায়, দেখি কোনটা আমাদের ভালো আসে, এই রেশিওটা নাকি এই রেশিওটা, একটাও আসে না, সো এটা বাদ, এটাকে বাদ, এটা ফাঁকা আছে। ওকে, এখন আবার ইমেজ নেই। ফ্রি স্টক আপনি ইউজ করবেন, ফ্রি স্টক ইউজ না করলে রেজাল্ট ভালো বলতে কি, এই ইমেজগুলো অনেক ক্লিন এবং এগুলো অনেক সুন্দর, এগুলোর মাধ্যমে আপনি অনেক নিয়ে আসতে পারবেন ট্রাফিক। যেমন দেখেন এই ইমেজটা দুইটাই আমার কাজে দিচ্ছে, এখানে হয়তো এরকম হচ্ছে, আপনি চাইলে এটাকে আপনার বড় কথা। হ্যাঁ বড় করে দিয়ে দিতে পারেন, সমস্যা নাই এক্ষেত্রে। আর এই যেটা কিন্তু ওইখান থেকে এটাও বড়। অটোমেটিক ওরা প্রুভ করে নেয়, কিন্তু আপনি যদি এখান থেকে নাও দেন, আমি বলছি, তাও ওরা দুইটা রেশিও অটোমেটিক প্রুভ করে নেবে। আপনি এইখানে ভিউটা দেখবেন তাহলেই বুঝবেন, এটা একটু পরে আসবে। এই যে দেখছেন আসছে না সঠিকভাবে, এর আগেও জি। আসছিল। সো এটা এই যে আমি এখানে এটা এইখানে দেওয়া না এইটা, তাহলে আমরা এটাকে স্কোয়ার যদি করতে চাই, স্কোয়ার এই জন্য আমি করেই দিই, করে দিলে আমাদের সমস্যা নাই, বেশি টাইম তো লাগতেছে না, জাস্ট ইমেজ দিব। তাহলে আমার হইলো কয়টা, 14টা না, তাহলে আমরা আর একটা নেই, সেটা হলো এটাকে নিয়ে নিই। তাহলে আমরা এভাবে 15টা ইমেজ সুন্দরভাবে দিয়ে দিব, দেন সেভ। এরপর লগো, আপনি চাইলে 5টা লগো দিতে পারেন, একটা বিজনেসের তো একটাই লগো থাকে, এরকম একটা থাকে না, সো আপনি একটাই দেন। চাইলে আপনি আবার 5টা লগো দিতে পারেন, মনে করেন একটা লগো বানাইলেন,
এই লগোটাই আমি বানাইলাম, এইখানে একটা লগোর নিচে লেখা দিয়ে দিলাম 50% ডিসকাউন্ট বেবি বাজার অনলাইনে। সেভাবে আপনি চাইলে 5টা লগো দিতে পারেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে 5টা লগো বানাইতে হবে ক্যানভা দিয়া 500x500 এই সাইজের, তারপরে আপলোড করে নিয়ে আসতে হবে এটা লগো। তাহলে লগো তো আপনি আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে নেবেন, সো ক্লায়েন্টের যদি একটাই লগো থাকে একটাই দিব। আর যদি মনে করেন আপনি 5টা বানাবেন, তাহলে বানাবেন এইভাবে, যেমন এই লগোটাই, এটার নিচে একটা ডিসকাউন্ট অথবা কোনো একটা নাম টাম এইভাবে দিবেন। 5 রকমের, একটা তো মেইন লগো থাকবে, বাকি 4টা, যেমন আমি এখানে একটা দেখছেন শুধু টেক্সট ইউজ করেছি, মানে ওই এই আইকনটা নাই। এখন আমি আর একটা দিতে পারি কি, যে আর একটা মনে করেন শুধু এই আইকন দিয়ে এই হলুদ কালারেরই থাকবে, বেবি বাজার অনলাইনে থাকবে, নিচে আমি লিখে দিলাম 50% ডিসকাউন্ট। সেটা আমার লগো হইলো, আবার আমার একটা ইমেজ হলো। সেক্ষেত্রে কিন্তু 5টা ইমেজ দিলে আপনার লস নাই, লাভ আছে। আপনি 5 ভাবে মানুষকে আকর্ষণ করতে পারছেন, এটাই লাভ। আমরা কি এটা বুঝতে পারছি? জি ভাই। ইয়েস। তাহলে আমরা ভিডিও, ইমেজ আর হলো যাইয়া লগো, এইভাবে ডিসপ্লে অ্যাডের এই দুইটাই আসল ইমেজ। যেটা কি বলছি, এই যে 15টা ইমেজ না, এটাই আসল ডিসপ্লে অ্যাডের। আর ভাইয়া ইমেজ এটা কি করতে হবে, মানে একটা ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে স্কোয়ার? প্রত্যেকটা না, একটা যে কোনো, এখানে বলছে যে অ্যাটলিস্ট একটা ল্যান্ডস্কেপ আর অ্যাটলিস্ট একটা স্কোয়ার ইউজ করলেই হবে, প্রত্যেকটার না। ও ঠিক। আচ্ছা, বাকি যে কয়টা মানে যেরকম। বাকি যে 13টা থাকবে, ওগুলো দেখবেন আপনি স্কোয়ারও করতে পারেন, ল্যান্ডস্কেপও করতে পারেন, সমস্যা নাই। তবে আমাদের মিলাই ঝিলেই করা উচিত। আচ্ছা ঠিক ও, আছে। এটা এরপর কি আমরা, ভাই ওই যে হেডলাইনের মতো না, মানে ইমেজ গুলো ঘুরে ঘুরে দেখাবে? রাইট, ইমেজগুলো আহ, পজিশন অনুযায়ী দেখাবে। যেমন একটা এই পজিশনে ছিল আমার যে কথা। চ্যাপ্টা হ্যাঁ, জায়গা লাগে, তো চ্যাপ্টা জায়গায় এগুলো রেক্ট্যাঙ্গেল গুলো বসে, হ্যাঁ, এরকম করে ওরা হেডলাইনের মতোই দেখাবে, সব একসাথে কখনোই দেখাবে না। আমি দেখাবো, প্রিভিউ ওয়েট করেন, তাহলেই বুঝতে আচ্ছা, পারবেন। ঠিক আছে। এখন এটা হলো ভিডিও, ভিডিওটা বলছে হলো কি অপশনাল, না দিলেও হবে, তবে দিলে তুমি ভালো রেজাল্ট পাবা। এখন যদি ক্লায়েন্টের ভিডিও না থাকে, তাহলে কি আমরা দিতে পারবো? না। না, না, তাহলে থাকতে আমরা হবে। দিব না, তাহলে এটা বাদ। সেই জন্য কিন্তু অপশনাল অপশন। এখন যদি ক্লায়েন্টের ভিডিও থাকে, তাহলে আমরা দিব। ভিডিও দেওয়ার আবার নিয়ম আছে। মনে করেন এখানে আমি যদি যাই, Dove Conditioner Cool Challenge. এই যে একটা দেখতে পাচ্ছেন না, এরা কারা দিচ্ছে? ডাব ডাব ব্র্যান্ড দিচ্ছে। তাহলে এই একটা কিভাবে দিচ্ছে? আমি যদি ডাব বাংলাদেশ লিখি, ডাব বাংলাদেশে যদি যাই, তাহলে দেখবেন যে এই ভিডিওটা তাদের এখানে আপলোড করা আছে। এই যে এটাই তো অ্যাড দেখছিলাম আমরা, এটাই। হুম। তাহলে আমরা যদি গুগল অ্যাডে মনে করেন ভিডিও ইউজ করতে চাই, আপলোডের কোনো অপশন নাই, ইউটিউবে আপলোড কইরা সেই ভিডিও, যে ভিডিও আমরা ইউজ করব সেটা লিঙ্ক এভাবে কপি করে দেন আমার এই জায়গায় ভিডিও হিসাবে ইউজ করতে হবে, এই যে সার্চ ইউটিউব। আমার কথা কি বুঝতে পারছেন? বোঝা গেছে। তার মানে কি, ভিডিও গুগল অ্যাডে কখনো আপলোড করার অপশন নাই, ইমেজ যেভাবে দিছেন। হুম, আপনি পারবেন কি, আগে তাহলে আপনার ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করে তারপরে ভিডিওর লিঙ্কটা কপি করে নিয়ে দিলেই হবে। ভিডিও পাবলিক না হলেও সমস্যা নাই, প্রাইভেট করে রাখলেও সমস্যা নাই, আমার দরকার ভিডিও ইউআর। এখন এখানে আরো একটা সুবিধা আছে, আপনি চাইলে যে কারো ইউটিউব চ্যানেলের ভিডিও এখানে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই। এখন কথা হলো, আমি যদি অন্য লোকের ইউটিউব চ্যানেলে একটা সাপোজ ভিডিও ইউজ করি, তাহলে তো ওই লোকেরই লাভ, কি বলেন? হুম। লাভ না? জি। হ্যাঁ, জি তাহলে ভাই, তার চ্যানেলে, নিজের টাকা খরচ করে ওর প্রমোশন হবে। হ্যাঁ, এই জন্য আমরা যদি ভিডিও ইউজ করতে চাই, তাহলে আমরা একটা ইউটিউব চ্যানেল খুলে আমাদের ভিডিওগুলো সেখানে আপলোড করে দেন আমরা সেই ভিডিওগুলো অ্যাডে ইউজ করব। এটা ক্লায়েন্টের হলো, ক্লায়েন্টকে বলবো একটা ইউটিউব চ্যানেল খুলে ভিডিও আপলোড করতে। এখন ভিডিও
আপলোড করার আপনাদের ইউটিউব নিয়ে ক্লাস হবে, কিন্তু এই অ্যাডের জন্য যে ভিডিওগুলো আপনি ইউজ করবেন সেগুলো ওইরকম ডিজাইন এত কিছু লাগবে না, এরকম হেডলাইন এগুলো কিচ্ছু লাগবে না। আপনি ভিডিও আপলোড করে পাবলিক না করে যদি প্রাইভেট করেও রাখেন তাও সমস্যা না। আপনার দরকার শুধু এই লিঙ্কটা, প্রাইভেট করলেও লিঙ্ক পাওয়া যায়, পাবলিক করলেও পাওয়া যায়। এখন কথা হলো ডাব, এটা একটা প্রফেশনাল, এদের আলাদাভাবে ইউটিউব চ্যানেলই আছে। সো তারা কিন্তু প্রমোশনাল ভিডিওগুলোই এইখানে দিয়ে রাখছে, এগুলোই তারা কিন্তু অ্যাড হিসাবে চালায়, যেসব অ্যাড আমরা দেখি। এবং দেখেন গুগল এখানে একটা কথা বলছে, তুমি ভিডিও ইউজ করো কত সেকেন্ড হইলে বেস্ট? 30 30 সেকেন্ড। সেকেন্ড। 30 সেকেন্ডের ওই 30 সেকেন্ড এর বেশি না। দেখছেন তারা ইউজ করতে আছে, এটা কয় সেকেন্ড? 21 সেকেন্ড 30, 21 31, 21, এর বেশি কিন্তু তেমন একটা নাই। এই যে 31, 21, দেখছেন? এই যে, তাহলে এগুলোর রেজাল্ট এই জন্য ভালো আসে। তো ভিডিওটা সুন্দর হলে এমনিও রেজাল্ট ভালো আসবে। তাহলে আমরা যদি ভিডিও ইউজ করতে চাই, ক্লায়েন্টের ভিডিও লাগবে, তারপরে সেই ভিডিও সে ইউটিউবে আপলোড করবে, তারপরে এখানে গিয়া আমরা সেই লিঙ্কটা এখানে দিয়ে দেবো, শেষ। এখন আপনারা এইটা প্র্যাকটিস করতে চাইলে এই যে আমার ইউটিউব চ্যানেল আছে এই ওয়েবসাইটের, এটা বা যে কোনো জায়গাতে আপনি প্র্যাকটিস করতে পারবেন, সমস্যা নেই। তাহলে জাস্ট আপনি লিঙ্কটা এখানে নিয়ে এসে দিলেই হবে, যে সার্চ ইউটিউব অপশনে গিয়া এইখানে আপনি লিঙ্কটা দিয়ে দেবেন, শেষ। আর কোনো কিছু লাগবে না। এই যে মনে করেন আমি যদি এই ভিডিওটা ইউজ করতে চাই, এই লিঙ্কটাকে কপি করি, ভিডিও, দেন এই জায়গায় দিয়ে দিলাম। সো এভাবে আপনি 5টা ভিডিও ইউজ করতে পারবেন। কয়টা? 5টা। তবে 30 সেকেন্ড হইলে ভালো। এবার হলো আপনার হেডলাইন দেওয়ার পালা। আপনার হেডলাইন দিতে পারবেন সর্বোচ্চ 5টা। এখন এইখানের হেডলাইনগুলো এমন ভাবে দিতে হবে, এই হেডলাইনগুলো সকল ইমেজের সাথে দেখাবে। আর গুগল সার্চে তো আমাদের আলাদা আলাদা করে একটা হেডলাইন দিতাম, কিওয়ার্ড অনুযায়ী কি দেখাইতো না? হুম। তাহলে আমাদের এই জায়গায় করতে হবে কি, 5টা হেডলাইন। এখানে 5টা ভিডিও দিছি এই কারণে, এই যে জায়গাটা ভরছি এই জন্য 5টা হেডলাইন। তাহলে আমরা এমন ভাবে দিব যেন প্রত্যেক প্রোডাক্টের সাথে গিয়ে মিশে এবং আকর্ষণ হয়। এখন আমি এখানে যেভাবে একটা রান করেছি, কোনো প্রোডাক্ট অনুযায়ী কিন্তু হয় নাই, পুরো ওয়েবসাইট লিংক দিয়ে আমি ইমেজ ইউজ করেছি। সেক্ষেত্রে কি আমি হেডলাইনে প্রোডাক্টের নাম ইউজ করতে পারবো? না। পারবো না। যদি আমি একটা ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে করতাম, মানে কিডস টয়, তো টয় অনেক রকমের ক্যাটাগরি বলতে মনে করেন আপনি শার্ট, টি শার্ট, তখন আপনি চাইলে সেখানে দিতে পারেন। আমি বলবো তার থেকে আমাদের সুবিধা, আমরা মোর আইডিয়া। হ্যাঁ, মোর আইডিয়া এখানে গেলে পাবেন না, এটা আমার আগের পড়া আছে দেখে পাচ্ছেন। বলছি আমরা প্রোডাক্ট অনুযায়ী, মানে আমার বিজনেস অনুযায়ী আমরা কি করব, হেডলাইন দিব। হেডলাইন দিব। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে জি। দিতে পারি, যদি অফার থাকে 50% অফ অল কিডস টয় প্রোডাক্ট, দিতে পারি না? তাহলে এভাবে আমরা দেওয়ার ট্রাই করবো, আমার বিজনেসের নামটাও থাক। এরপরে দিতে পারি যে বাই ওয়ান, যদি থাকে, গেট ওয়ান, না থাকলে ফ্রি শিপিং দিতে পারি। ফ্রি শিপিং না থাকলে মনে করেন যে শিপিং অন অল অর্ডারস, অথবা শিপিং অন অল অর্ডারস ওভার 50, 100 টাকা, 200 টাকা, এরকম ভাবে আমরা দিতে পারি। আরো আমরা এই প্রোডাক্ট রিলেটেড কি আরো দিতে পারি না, বেস্ট বেবি টয়েস স্টোর ইন বিডি। এরপরে আমার আরো যা যা দরকার সেগুলো আমরা চাইলে দিতে পারি, কোনো সমস্যা আমাদের নাই। ঠিক আছে, তাহলে আমরা যেমন বাই অনলাইন বেবি টয়েস দিলাম, এটা সেই এই যে বাই অনলাইন বেবি টয়েস অথবা বেবি প্রোডাক্ট, এভাবে দিব। তাহলে হেডলাইন গুলো আমাদের মিলবে, যেহেতু 5টা হেডলাইনের বেশি আমি দিতে পারতেছি না। এবার একটা লং হেডলাইন,
মানে আমার বিজনেস সম্পর্কে আমি যে বিস্তারিত দরকার সেটা আমি সুন্দরভাবে বলে দিব। এরপরে ডেসক্রিপশন 5টা, এর বেশি আমরা দিতে পারবো না 90 ওয়ার্ড। সো ডেসক্রিপশন গুলো আপনি ওই রকম রিলেটেড ভাবে সুন্দরভাবে দেন, তাহলে কি হবে, জিনিসটা দেখতে ভালো লাগবে, যাই লাগবে সবই লাগবে। তাহলে আমি এখানে দেখেন, এখানে আমার আগের কিছু পড়া আছে, তো ওইগুলো আমি নিয়ে নেই এখানে। এরপর আছে বেস্ট সিলেক্টেড, এই যে তাহলে আমার 5টা ডেসক্রিপশন আমি দিলাম। এই যে বাই বেবি টয়েস বাংলাদেশ, ডেলিভারি, বাই টয়েস বেবি অনলাইন দেয়, তো এই যা যা দরকার এই রিলেটেড করে আমরা সুন্দরভাবে দিব। এইখানে কিন্তু এক একটা ইমেজের সাথে এক এক রকম হেডলাইন, এক এক রকম ডেসক্রিপশন দেখাবে। আমি একটু প্রিভিউ যদি দেখাই তাহলেই আপনি বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, দিলাম। এরপরে আমরা 5টা দেওয়ার পরে দেখেন এখানে যে ডেসক্রিপশন দিয়েছি তা মানে ওরকম ইউনিক হয়, এই যে এবার হয়েছে ইউনিক। হ্যাঁ, এরপরে অ্যাডিশনাল ফরম্যাট, এটা আমার লাগবে না, এটা অটোমেটিক হয়েই যাবে, এটা কিছু করতে হবে না। অ্যাড ইউআরএল, এটাও আমার কিছু লাগবে না। আমরা যাব সরাসরি মোর অপশন, দেন আমরা কল টু অ্যাকশন বাটন দিব। অটোমেটেড চাইলে আমরা রাখতে পারি, কিন্তু রাখবো না। অটোমেটেড হলে এক এক রকম এক এক সময় দেয়। এখন আমার অ্যাডের প্রিভিউ আসবে, যেহেতু আমি সব কমপ্লিট করেছি না, এখন আমি উপরে যাই, দেখবেন যে প্রিভিউ আসবে। এই যে দেখেন, এরকম অ্যাড আপনারা দেখেন না, জি ক্লোজ ওপেন লেখা থাকে না? জি থাকে। তাহলে আপনি এইখানে যেহেতু আমরা বাই প্রোডাক্ট করবো, সেক্ষেত্রে আমরা শপ নাও দিয়ে দিই। তাহলে এখন আমার অলওয়েজ শপ নাও দেখাবে, ওই ওপেন এগুলো দেখাবে না। এতক্ষণ তো এখানে ওপেন লেখা ছিল, বুঝছিলেন? হুম তো এই ওপেনের কারণ হলো কিন্তু এখানে আমি অটোমেটেড দিয়েছিলাম, চাইলে আমরা অটোমেটেডও দিতে পারি। কি বলছি বুঝতে পারছেন? জি ভাই। খলিলুর ভাই আপনার সাউন্ড আসতেছে। তাহলে আমরা এভাবে দিব, দেন এখান থেকে আমরা নেক্সট চলে যাই। নেক্সট দেওয়ার আগে আপনাদের যে কাজ, এইগুলো আপনার হোমওয়ার্ক দিতে হবে। তো এইটাকে আপনি আরো সুন্দরভাবে দেখতে চাইলে উপরে দেখেন কোথাও, এই যে দেখেন শেয়ার নামে একটা অপশন আছে, দেখছেন? জি এখানে ক্লিক করবেন, এরপর একটা লিঙ্ক পাবেন, লিঙ্কটাকে কপি করবেন, কপি করে অ্যানাদার একটা ট্যাবে যাবেন, ট্যাবে গিয়া লিঙ্কটাকে পেস্ট করে এন্টার করবেন, তাহলে আপনি অ্যাডের সমস্ত প্রিভিউটা সুন্দরভাবে দেখতে পাবেন। তো এই প্রিভিউটাই আপনি কিন্তু স্ক্রিনশট হোমওয়ার্ক হিসেবে জমা দেবেন ডিসপ্লে অ্যাড। এখন এইখানে এটা কি ভাই মোবাইলে দেখাচ্ছে? যে এটা মোবাইল ভিউ করছি দেখা মোবাইলে দেখাচ্ছে, লেফট রাইট, পরে দেখেন এখানে আছে ডেস্কটপ ভিউ। সো আমি ডেস্কটপ ভিউ করছি দেখে ডেস্কটপে দেখাচ্ছে, আমি যেভাবে ভিউ দেখবো সেভাবেই দেখাবে। এখন আমি দেখতেছি ওয়েবসাইট অ্যান্ড অ্যাপসে, সো ওয়েবসাইট আর অ্যাপস গুলোতে এভাবে দেখাবে। গুগলের যে প্রপার্টিস আছে সেখানে এভাবে দেখাবে, মোবাইলে আবার এভাবে দেখাবে, এই যে। সো এরকম অ্যাড আপনারা দেখেন, জিমেইলের ভিতরে এভাবে দেখায়। আচ্ছা, এখন এইখানে একটা সিস্টেম আছে, এখানে কি লেখা, কি অ্যাড ফরম্যাটস, এই জায়গায় ক্লিক করলে দেখবেন অনেক নাম আসছে। এখন যদি কেউ আপনার কাছে আইসা বলে আমি নেটিভ অ্যাড রান করতে চাই, তখন আপনি তারে মানে না বলবেন নাকি হা বলবেন, যে আমি তো নেটিভ অ্যাড শিখাই নাই? নেটিভের থেকে বলবো বইলা নিয়ে পরে আপনার সাথে যোগাযোগ করি। কি বলবেন বলেন, হা না না? ভাই হ্যাঁ এত কোশ্চেন বলবো। বুঝি নাই। আর সামনে দেখাচ্ছি আমি, তারপরে যদি না বলেন, আমার সেই ম্যাপটাই তো নেটিভ অ্যাড। দেখেন নেটিভ অ্যাড এর ফরম্যাট দিয়ে রাখছি, একটা শো করতেছি, তাহলে আমি যে হ্যাঁ মাত্র বানাইলাম এটাই তো নেটিভ অ্যাড। আচ্ছা আচ্ছা।
হুম এরপরে এটাই আবার ভিডিও অ্যাডও হয়, এটাই আবার ইমেজ অ্যাড। তার মানে কি নেটিভ অ্যাড আলাদা ভাগ বলতে কিছু নাই, ডিসপ্লে অ্যাড করলেই সেই ইমেজের ফরম্যাট গুলা নেটিভ অ্যাড মানে একটা ফরম্যাট আকারে দেখায়। কিন্তু অনেক ক্লায়েন্ট জানে এই অ্যাডটাকে বলা হয় নেটিভ অ্যাড, তারা জানে এই অ্যাডগুলোর নাম হইলো নেটিভ অ্যাড, এটা তারা জানে। এরকম যে অ্যাডগুলো দেখায় না এগুলোকে বলা হয় নেটিভ অ্যাড। তাই অনেকে আয়সা বলে তুমি আমার জন্য একটা নেটিভ অ্যাড বানিয়ে দিতে পারবা? হ্যাঁ, ডিসপ্লে ক্যাম্পেইন করে দেবো। ক্লায়েন্টে বলবো হ্যাঁ করে দিব, ক্লায়েন্ট তো আর জানবে না যে ডিসপ্লে ক্যাম্পেইন। যে পরে আপনি তারা এখান থেকে তারে স্ক্রিনশট দেখাই দেবে, দেখো এই যে নেটিভ অ্যাডের সিস্টেম ঠিক আছে কিনা, তখন সব জায়গা থেকেই রেজাল্ট আসবে। কিন্তু এটাকে আলাদাভাবে করার কোনো অপশন নাই, জাস্ট ডিসপ্লে অ্যাডের এক একটা ফরম্যাট টেক্সট ফরম্যাট চেঞ্জ করতে হবে ওখানে গিয়ে। চেঞ্জ করাও লাগবে না, অটোই হবে, এগুলো চেঞ্জ করলেও কাজ হবে না। এটা জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি ফরম্যাটটা। জি দেখানোর জি জন্য। জি জি বুঝতে পারছি। টেক্সট অ্যাড মানে হলো কি ডিসপ্লে অ্যাডটা টেক্সট আকারেও দেখায়, দেখছেন এই যে। জি জি আর এই কি অ্যাড ফরম্যাট, এটা মানে সকল অ্যাডের ফরম্যাট। তার মানে ডিসপ্লে অ্যাড রান করলে সেটাই নেটিভ হয়, ভিডিও হয়, টেক্সট হয়, ইমেজ হয়, সব হয়। আপনার এখান থেকে কোনো কিছু সিলেক্ট করতে হবে না, আমার এখান থেকে জাস্ট আমি people দেখার জন্য সিলেক্ট করেছি। আপনারা এইগুলা এভাবে রিভিউ নিয়ে দেন স্ক্রিনশট হোমওয়ার্ক হিসাবে জমা দিবেন। আমার কথা কি বুঝতে পারছেন? জি ভাই। জি ভাই। তাহলে আমি প্রিভিউর ওখানে চলে যাই, দেন ডান দিয়ে আমরা এবার নেক্সট অপশনে চলে যাই। এখানে আর কিছু করবো না, সরাসরি নেক্সট। তাহলে আমাদের একটা ডিসপ্লে ক্যাম্পেইন হয়ে গেছে। এখন ডিসপ্লে ক্যাম্পেইনেও কিন্তু গুগল সার্চ অ্যাডে যেভাবে আমরা কি করতাম, অ্যাড গ্রুপ করতাম। এখানেও সেম ভাবে আমরা অ্যাড গ্রুপ করতে পারবো। এখানেও আমরা সেম ভাবে কি করতে পারবো, Group করতে পারি। এটা কি? ছোট ক্লাসে আছে। ডিজিটাল মার্কেটিং শিখতে আসছে। আরে ভাই খোলেন জি আপু। হেল্প করে দেন না। ফিউচার ডিজিটাল মার্কেটার। তাহলে এবার আমরা অ্যাড গ্রুপ, এখন এইরকম একটা অনেকের অপশন আসছিল, সো এটা আসলে আপনার সমস্যা নাই। এটা হলো আমি যে একটা ওয়েবসাইটের লিংক দিয়েছি, ওই ওয়েবসাইটের ট্যাগ সেট আপ নাই সেটা বলতে আছে। সো এরকম যদি আপনারা আসে কিচ্ছু করা লাগবে না, এখান থেকে সরাসরি এই যে ক্রস চিহ্ন দিয়ে দেবেন। তাহলে আমি এখন অ্যাড গ্রুপ করলাম। এখন আমি যদি অ্যাড গ্রুপ করতে চাই আগের মতো সেম প্রসেস, ক্যাম্পেইনের ভেতরে যাব, এই দেখেন অ্যাড গ্রুপ নাম চলে আসছে না। জি এখন কথা হলো যে ডিসপ্লে অ্যাডেও আমরা একাধিক অ্যাড গ্রুপ করব, তবে আমাদের মনে রাখতে হবে এই ডিসপ্লে প্রথম যে ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ করেছি ওইখানে যে টার্গেটিং দিয়েছি ওই টার্গেটিং এইখানে দিব না 2 নম্বর অ্যাড গ্রুপে। তাহলে যদি একই টার্গেটিং দিই তাহলে তো আমরা পার্থক্য খুঁজে বের করতে পারবো না। আমরা যেমন কিওয়ার্ড প্রত্যেকটা অ্যাড গ্রুপে কি আলাদা করে দিতাম না, জি কোন অ্যাড গ্রুপের রেজাল্ট ভালো সেটা জানার জন্য। এখানেও সেম, আপনি এই জায়গায় যে টার্গেটিং গুলো দিয়েছেন 2 নম্বর অ্যাড গ্রুপে সেই টার্গেটিং দেওয়া যাবে না, আপনাকে অ্যানাদার টার্গেটিং করতে হবে। তখন আপনি এই দুইটার মধ্যে কম্পেয়ার, তিনটা যখন করবেন কম্পেয়ার করতে পারবেন যে আসলে কোন অ্যাড গ্রুপের টার্গেটিংটায় ভালো রেজাল্ট আসতেছে, এখান থেকে আমরা দেখতে পাবো সেটা। তখন আবার একটা অফ করে দিব, অন করে দিব। এইবেলা এগুলো আবার ডিসপ্লে ক্যাম্পেইনের ম্যানেজমেন্ট। এখন সার্চ ক্যাম্পেইন এটা একই, ওইটাই কিওয়ার্ড হিসেবে কাজ করে, এটা টার্গেটিং। ওটাই অ্যাড গ্রুপ করতাম, এটাও অ্যাড গ্রুপ, ওইটা আলাদা আলাদা কিওয়ার্ড দিয়ে করতাম, এখানে আলাদা আলাদা টার্গেটিং। তাহলে আমরা একটা অ্যাড গ্রুপ করি, প্লাস আইকনে যাই। এখন এই যে আমরা ক্যাম্পেইনটা নিয়েছি এই ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ করলে আপনাকে আবার একটা বিট দিতে হবে। অ্যাড গ্রুপ 1-এও আমরা বিট দিয়েছিলাম 0.50, অ্যাড গ্রুপ 2-তেও দিই 0.5। তাহলে আমার ডেইলি কত যাচ্ছে বিট? $1। 0.75।
কেন এটাও 50, আগেরটাও 50, $1 হবে না? $1 $1 আমার অ্যাডের বাজেট কত? ডেইলি $10। তাহলে তো $10 দুইটা থেকেই যাবে। মানে এখন কথা হলো ডিসপ্লে অ্যাডের সিস্টেম এমন, অ্যাড গ্রুপ অনুযায়ী আপনাকে আলাদা আলাদা বিডিং দিতে হবে, তবে সকল ডিসপ্লেতে না। এইটাই এই সিস্টেম। তার মানে আগেরটা যদি আমরা একটু কমাই দিই 25, এটাই 25 হবে। এখন সেম আগের অপশনই আসবে যে অ্যাড টার্গেটিং, অডিয়েন্স সেগমেন্ট আমরা দিব, ডেমোগ্রাফিক যা আছে এগুলো আর লাগবে না। পরে আবার আপনাকে কি করতে হবে? সেম বাইনারি এলান ওই ফাইনাল ইউআরএল, ইমেজ, 15টা লোগো ভিডিও সেম আগের মতোই দিতে হবে। এটা না দিয়ে কিন্তু এখান থেকে যাওয়া যাবে না। যেমন আমাদের গুগল সার্চ অ্যাডে কিন্তু এই অ্যাড কপি না কইরে আমরা এখান থেকে যাইয়া পরে আবার করতাম না, জি যে জি ভাই। অ্যাড স্ট্রেনটাকে ফুলফিল করার জন্য। কিন্তু এইখান থেকে আপনি যেতে পারবেন না। দেখেন আমি যদি ক্রিয়েট অ্যাড গ্রুপ দেই, আমাকে পাবলিশ করতে দিবে না। এই যে বলছে এই ফাইনাল ইউআরএল, ইমেজ এইসব দিয়ে যেতে হবে। তো এটাই আমরা অ্যাড গ্রুপ এইখান থেকেই করতে পারবো, সমস্যা নাই। এখান থেকেই এগুলো সব ক্লিয়ারলি দেখাবে, আমাদের ঝামেলা নেই। দেন কইরা দেন আমরা অ্যাড গ্রুপ করব। এখন যদি আমি আবার একটা অ্যাড গ্রুপ করি তাহলে কিন্তু আমাকে আবার বিডিং দিতে হবে। এই অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে লাগতেছে। এখন অ্যাওয়ারনেস অ্যাডের ক্ষেত্রে আমাদের একাধিক অ্যাড গ্রুপ না করলেও সমস্যা নাই। আমার কথা কি বুঝতে পারছেন? যেহেতু আমরা প্রচারই করব, খালি একাধিক অ্যাড গ্রুপ না করলেও সমস্যা নেই, চাইলেও করতে পারি। কিন্তু সেলস, ট্রাফিক, এরপরে এই যে লিড, এই সব অ্যাডে একাধিক অ্যাড গ্রুপ করব, কারণ ওই সব অ্যাডের খরচ বেশি, টাকাও কাটে বেশি। আর এই সব অ্যাওয়ারনেসে আপনার $10 দিয়ে আপনি হিউজ মানুষের কাছে পৌঁছাতে পারবেন। এখন আমার কথা হলো যে অ্যাওয়ারনেস গোল সিলেক্ট করে আমি ডিসপ্লে সিলেক্ট করছিলাম, তাই না? জি এখন যদি সেলস গোল সিলেক্ট করে ডিসপ্লে সিলেক্ট করি তাহলে কি এইরকমই আসবে নাকি আলাদা? একই আসবে। কি আসবে? তাহলে এই কনফিডেন্স নিয়ে কেন বলতে আছেন না আপনারা যে হ্যাঁ একই আসবে? এই কনফিডেন্স না, সেমই আসবে, খালি ইয়াটা চেঞ্জ হবে, বিডিংটা চেঞ্জ। বিডিংটা চেঞ্জ হইবে। সেম টার্গেটিং, মানে সেম টার্গেটিং বলতে টার্গেটিং অপশন আসবে, ফাইনাল ইউআরএল। কিন্তু আমাদের সেলস এর ক্ষেত্রে বিডিং ওইরকম বলা ছিল, কনভার্সন, সেল, কনভার্সন ভ্যালু এই অনুযায়ী। এখন কিন্তু সব অ্যাড এই স্টাইলের একদম, এখন মানে পানির মতো, খালি আপনাকে মুখস্থ রাখতে হবে যে ভিউয়াবেল সিপিএম শুধু অ্যাওয়ারনেস এর জন্যই। এরপরে ওইটা জানি কি ছিল, কিছু কিছু আছে জন্য মাস্ট দেওয়াই, ট্রাফিকের জন্য, ক্লিক, সেলস, লিড এইসবের জন্য আসলে আমরা চেঞ্জ চেঞ্জ করে ইউজ করব। আমার কথা কি বুঝতে পারছেন? এখানেও যেভাবে অ্যাড কপি জি অ্যাড ভাই। গ্রুপ করা যায় ওইটাও সেম একই, সমস্ত অ্যাডের অ্যাড গ্রুপ গুগলের সিস্টেম একই রকমই করা, প্লাস মাইনাস এভাবে কইরা। এখন তাহলে আপনাদের শুধু হোমওয়ার্ক, ওই যে এই একটা ক্যাম্পেইন কইরা যে আপনারা মানে সেটার প্রিভিউ স্ক্রিনশট দিবেন, শুধু সেটা না, বাকি 3টা ক্যাম্পেইন ওইটাও আপনাদের প্র্যাকটিস করে হোমওয়ার্ক দিতে হবে। আমি কিন্তু হোমওয়ার্ক দেখলে আমরা বুঝবো। সেলস এর একটা করবেন ডিসপ্লে দিয়া, মানে সেলস গোল সিলেক্ট করে ডিসপ্লে। ভাইয়া এই জায়গায় না গোলটা তো আমি সিলেক্ট করতে পারলাম না, আমি তো ব্যর্থ হয়ে গেলাম। কেন? এই যে গোল, এই গোলটা মানে আমি যখন দুইটা আরেকটা গোল যদি করি, যেমন ধরেন পারচেস করলাম বা অন্য কিছু, সিলেক্ট করলাম কিভাবে? সিলেক্ট করা লাগে, তাই দুইটাই অপশন অটো হয়ে গেছে, এটা সিলেক্ট করা লাগে না। ও আচ্ছা, আমি অনেক চেষ্টা করি কি ব্যাপার, সিলেক্ট করে আরে করবো। না, এটা সিলেক্ট হয়, অটোই সিলেক্ট। বাই ডিফল্ট থাকে। এই যে ও দুইটা দেখালে দুইটা, এটা অটোই সিলেক্ট থাকে এদের। তাহলে আমরা লিড দিয়াও কন্টিনিউ করে ডিসপ্লে প্র্যাকটিস করব, ট্রাফিক দিয়াও কন্টিনিউ কইরা ডিসপ্লে প্র্যাকটিস করবো। এই 3টারও হোমওয়ার্ক দিতে হবে। তাহলে আমরা ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে কোনটা দেখলাম? ইমেজেরটা। শুধু কিসের? ইমেজ। ডিসপ্লে ডিসপ্লে। ডিসপ্লেটাই মূলত ইমেজের। নেক্সট আগামী ক্লাসে আমরা দেখব ইউটিউবে কিভাবে অ্যাড দিতে হয়, ভিডিও অ্যাড যেটাকে বলা হয়। তাহলে এই 3টে আপনারা প্র্যাকটিস করবেন সমস্ত সেলস লিড ওয়েব ট্রাফিক নেক্সট ক্লাসে আমরা দেখব ভিডিও অ্যাড, এরপরে আস্তে আস্তে এটা দেখব, শপিং দেখব, এটা দেখব, তারপরে গুগল শেষ। তাহলে ডিসপ্লেটা সবাই প্র্যাকটিস করে ফেলবেন, একই সব, সমস্ত ক্যাম্পেইনের সিস্টেম একই। এই জন্য আগে ভেঙে ভেঙে সব দেখাইয়া
এখন কিন্তু একটা একটা করে এবং জাস্ট দেখাই দিচ্ছে। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর কোশ্চেন থাকলে করেন, না, ভাই আমার কিছু প্রশ্ন আছে, একটু অ্যাডভান্স কিছু হবে। বলেন। যদি একটা ক্লায়েন্টের ওয়েবসাইট থাকে 2টা বা 3টা, অ্যাড অ্যাকাউন্ট একটা থাকে, তাহলে আমি কি একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে ওনার আলাদা আলাদা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা অ্যাড রান করতে পারবো? তখন আলাদা আলাদা কনভার্সন ট্র্যাকিং করতে হবে ওই একই নিয়মে। প্রথম ওয়েবসাইটের জন্য একবার ওয়েবসাইট দিতে হবে, পরের ওয়েবসাইটের জন্য আবার ওয়েবসাইট, পরের ওয়েবসাইটের জন্য ওয়েবসাইট, 3টা কনভার্সন করতে হবে। তখন আপনাকে নাম আলাদা আলাদা দিয়া, আইডেন্টিফায়ার জন্য আলাদা আলাদা নাম দিয়ে মনে রাখতে হবে, তাছাড়া তো আপনি তাহলে বুঝবেন না। কিন্তু ভাই ডোমেন তো সেট করতে পারবো না তাইলে। কেন? ডোমেইন সেট আপ করা কোথাও লাগে না। আপনি আচ্ছা, ওইখানে ওই যে ডোমেইন যখন কনভার্সন করতে যাবেন নতুন দিয়া, ওয়েবসাইট লিঙ্ক দিয়া, তখন এমনি দেখবেন যে স্ক্যান অপশন আসবে আবারও। আচ্ছা আপনি যখনই নতুন ওয়েবসাইট দিবেন, এই যে দেখেন আমি একটা নতুন ওয়েবসাইটের ইউআরএল দিছি, এই দিবে, তখনই আমাকে বলে যে তুমি কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করো। কিন্তু যে ওয়েবসাইটে একবার করে ফেলছেন সেটা আর বলবে না। না, ওই যে আপনি আমাদেরকে যখন প্রথম শিখে, ও সরি, ওটা তো ফেসবুকে। আচ্ছা তাহলে আপনি অবশ্যই একটা 3টা ওয়েবসাইট না 10টাও পারবেন। সেক্ষেত্রে আপনাকে মনে রাখার জন্য আলাদা আলাদা নাম দিয়ে আইডেন্টিফাই করে মনে রাখতে হবে। এইটা হলো যে আমাদের সমস্যা। কিন্তু আমরা একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট থেকে যত খুশি ইচ্ছা করতে পারবো, আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে? জি ভাই। ভাই কারো প্রশ্ন না থাকলে আমার স্ক্রিনটা আমি একটু শেয়ার করে আপনাকে আমার ক্লায়েন্টের ওই অ্যাকাউন্ট দেখাইতাম। দেখান তাহলে তো ভালোই। কই শেয়ার করেন। জি ভাই, শেয়ার করতেছি। বড় করেন। এটাকে সরাই রাখতেছি। ভাই উনি কি করছে, উনি না জানে না, নিজে নিজে অ্যাড রান করছে, পারফরমেন্স ম্যাক্স অ্যাড রান করছে, কিন্তু জিএমসি অ্যাপ্রুভ নাই করাই দে। আগেই পারফরমেন্স ম্যাক্স করলে তো কাজ হবে না, খালি খালি টাকা নষ্ট হয়ে যাবে। টাকা $293 ব্যয় করছে একটাতে, আর একটা ওয়েবসাইটের জন্য $298 ব্যয় করছে। আমাদের মানে ওনার কোম্পানি আছে আলাদা আলাদা, কিন্তু উনি জানে না যে জিএমসি অ্যাপ্রুভ ছাড়া পারফরমেন্স ম্যাক্স অ্যাড রান করলে কোনো ফলাফল আসে না। উনি মাত্র 4টা কনভার্সন পাইছে আর যে এই কারণেই কম আসছে। আবার হ্যাঁ, কথা হলো যে পরে আমি সবগুলা একটা বন্ধ করে দিছি বিজনেসের ভাই ক্যাম্পেইন। একটা বিজনেসের জন্য প্রথমেই পারফরমেন্স ম্যাক্স চালানো উচিত না। পারফরমেন্স আমরা তখনই চালাই আমরা যখন 2-3টা ক্যাম্পেইন করি, এরপরে গুগল আমাকে বলে পারফরমেন্স ম্যাক্স চালাও। তবে জিএমসি উনি প্রথমেই পারফরমেন্স করছে। উনিও মনে করছে যে ভালো রেজাল্ট, ওনারে গুগল অ্যাড হ্যাঁ দিয়ে, হ্যাঁ গুগল ওনারে অ্যাড ভাই, দিছে, গুগল অ্যাড দিয়ে উনি নিয়েছে। উনি হচ্ছে আমার ফাইবারের ক্লায়েন্ট। ফাইবার যাতে আমাকে ভুল না বোঝে সেই কারণে ফাইবারে $20 শুধু ওনার পলিসি লেখার জন্য আমি অর্ডার নিয়ে ওনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে আসছি। এখন ওনার সাথে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট হয়। আর আমি ওনার জিএমসিরও কাজ করতেছি, বলছি যে আমি যদি অ্যাপ্রুভ করাইতে পারি তাহলে ওনার অ্যাকাউন্ট, ওনার ওয়েবসাইট সবকিছুরই অ্যাক্সেস আমাকে দিছে। বলছে যে যদি পারো, যেভাবে পারো পারো হচ্ছে ভালো রেজাল্টের। এখন আমি এই ক্যাম্পেইন গুলা থেকে তো ভাই ভালো রেজাল্ট করতে পারবো না, এগুলো সব ডিলিট করে দিয়ে আমি নতুন করে ক্যাম্পেইন চেষ্টা করব না। এটাই ভালো হবে। ক্লায়েন্টে বইলা যে দেখো এগুলা সবই ঠিক করে আমি তোমার নতুন ভাবে সুন্দরভাবে একদম প্রথম থেকে প্ল্যান শুরু করে দিব। হ্যাঁ, আমি আমি ওনাকে সেই কথাই বলছি যে আমি তোমার সবগুলাতে 2টা ওয়েবসাইটেই নতুন করে সবকিছু করব। আর পাশাপাশি যদি জিএমসি অ্যাপ্রুভ করাইতে পারি তাহলে তো ওটার জন্য আলাদা ইয়া করব। অবশ্যই আপনি যা কাজ করবেন আলাদা খালি নেবেন।
যেটাই কাজ করবেন ওটারই আলাদা চার্জ, বুঝলেন? আর জিএমসি তে শুধু ওনার পলিসি লিখে দিছি ভাই, $20 কাজ করছি, $20 দিছে আমাকে, পে করছে ফাইবারে। হ্যাঁ, এটাই তো বললাম, যা করবেন কাজ এইটাই। আমরা মনে করেন ফেসবুক অ্যাডের কাজ করলে যখন পিক্সেল সেটআপ না থাকে, কই $10 দাও, পিক্সেল সেটআপ করি, মাঝে মধ্যে ফ্রিতে করে দিই, লোকজন বুঝে, তাছাড়া না। ওনাকে ভাই আমি এইটা অফার করছি যে আমি কোনো টাকা এখন নেব না, তোমার জিএমসি অ্যাপ্রুভ করাইতে পারলে তারপর টাকা নেবো। সেই কারণে উনি আসছে আমার কাছে, পরে সবকিছু পরে দেখি যে ওনার অ্যাড অ্যাকাউন্টে ভেজাল আছে। ওনার হচ্ছে এই যে পারফরমেন্স ম্যাক্স অ্যাড আগেই করছে অ্যাপ্রুভ নাই করাইতে। পরে এখন ওনার সাথে প্রতিদিন আমার কনভারসেশন হচ্ছে, ওনার সাথে ইয়ে হইতেছে। আমি এইটা দেখার জন্য আপনাকে দেখাইলাম যে উনি পারফরমেন্স ম্যাক্স অ্যাড করছে, তাহলে তো জিএমসি অ্যাপ্রুভ ছাড়া তো এই অ্যাড কোনো লাভ নেই। লাভ আছে, ওই যে বেশি টাকা খরচ করলে 2-3টে আসবে। এই যে ভাই, এই যে মাত্র 4টা কনভার্সন উনি ওইটাই তো হচ্ছে বললাম যে এই যে এটাই 330 লাভ। তো এত টাকা খরচ করে যদি গুগল সার্চ অ্যাড চালাইতো ভালো রেজাল্ট আসতো, ডিসপ্লে অ্যাড চালাইলেও ভালো রেজাল্ট আসতো। $10, $302 ইয়া করছে। ওই তো পারফরমেন্স ম্যাক্স জিএমসি ছাড়াও চালানো যায়, তবে জিএমসি ছাড়া চালাইলে রেজাল্ট ভালো আসে না। জিএমসি মানে গুগল প্রোডাক্ট গুলো থাকলে ভালো রেজাল্ট আসে। আচ্ছা ভাই, তাহলে আমি যদি ওনার জন্য ইয়া করি, তাহলে সবগুলো ওনার ক্যাম্পেইন গুলা ডিলিট করে নতুন করে প্ল্যান করে করতে পারি, তাই না ভাই? হ্যাঁ, ওইটাই করেন, নতুন করে প্ল্যান করে। দরকার হলে 2-1 দিনের একটা ইমেজ টিমেজ দিয়ে এই যে অ্যাওয়ারনেস চালাইতে পারেন, কম ডলার দিয়ে, কম। এরপরে ট্রাফিক চালান কম ডলার দিয়ে, ডেইলি বাজেট $10 দিলেন, অ্যাড গ্রুপ করলেন অনেকগুলো, 3টা 4টা, তাহলেই তো কম ডলার হয়ে যাবে, এক একটা গ্রুপে ভাগ ভাগ হয়ে যাবে। তারপরে আপনি সেলসের দিকে চান, আগে অ্যাওয়ারনেস ট্রাফিক এগুলো চালাই নেন কম কম ডলার দিয়া। এই ডিসপ্লে ক্যাম্পেইন এরকম অ্যাওয়ারনেস চালান, $10 দিলেন, 3টে অ্যাড গ্রুপ করলেন। এরপর আবার একটা ট্রাফিক চালান, চাইলে একসাথে চালাই দেন সব, কোনো সমস্যা নাই, তখন আরো অডিয়েন্স বেশি আসবে। 4-5 দিন চালান, $100 এমনি। আমরা যখন কাজ নেই এই জন্য বলি কিন্তু যে $100 দিতে হবে কোনো লাভ ছাড়া, অ্যাডের কস্ট খরচ। তো একটা অ্যাডের জন্য আপনি যখন এরকম হিউজ অডিয়েন্স নিয়ে আসতে পারবেন, পরবর্তীতে গুগলও আপনার ওয়েবসাইট সম্পর্কে জানবে, আপনার অডিয়েন্সও পাবেন, পরবর্তীতে আপনি সেলস অ্যাড শুরু করেন। তারপরে ধাপে ধাপে কনভার্সন কনভার্সন ভ্যালু, এরপরে ম্যাক্স, এগুলো শুরু করেন, দেখবেন এমনিতেই আস্তে আস্তে ভালো রেজাল্ট আসবে, আরো হচ্ছে ভালো আসতে থাকবে, লাভও পাবে। আগেই সেলস অ্যাড কখনো চালাইয়া জীবনেও কাজ হবে না। সেলস অ্যাডে যারা কিনে তাদেরকেই দেখায় এইভাবেই। কিন্তু আপনি আগে যদি অডিয়েন্স অ্যাওয়ারনেস চালাই নেন, প্রচার করাই নেন, তখন আপনি হিউজ অডিয়েন্স পাবেন, কারণ দেখে, যারা দেখে তারাও দেখবে, পরবর্তীতে চালাবেন। ঠিক আছে? জি ভাই। দরকার হলে একসাথেই চালাবেন, ট্রাফিক, অ্যাওয়ারনেস, এরকম 3 দিন 4 দিন চললো। কত ডলার মিনিমাম, কত ডলার করে বাজেট হলে ভালো হয় ভাই? $10 ইউএসএ করে ক্লায়েন্ট দেন, এইগুলোর জন্য $10। এগুলোই তো আপনার $10। সেলসেরই নেই, আশা নাই। এগুলো তো আপনি জাস্ট অডিয়েন্স হ্যাঁ, দেখানোর জন্য। $10 করে মিনিমাম 3টে অ্যাড করুন, তাহলেই মনে আপু করেন যে মনির আপু ভুলে গেছে এত কিছু শিখে। $3 করে পরে ভাগে। এগুলোই কোনো সেলসের আশা নাই, এগুলো এমনিতেই দিচ্ছেন, সো এই জন্য কম দেন। কিন্তু এতে লস নাই তো আপনার, যে আমরা অ্যাড রান করলে সেলস না আসলেই মনে করি লস, এটা আসলে একদমই বাজে। সেলস না আসলেও আমার বিজনেসটার কি হচ্ছে, প্রমোশন হচ্ছে না, জি ভাই। মানুষ দেখতে পাচ্ছে না, এইটা কি আমার লস? এখন না না না, কাজে পরে লাগবে না? কাস্টমার বেস তৈরি হচ্ছে। হ্যাঁ, তাহলে এখন যদি আমরা খালি অলওয়েজ ট্রাই চাই যে সেলস সেলস, হবে না তো। কনভার্সন সেটিং সেট করা লাগবে না, মানে ওই যেটা একদম পুরো ওয়েবসাইটে যারা আসে কি করলো না করলো এটা কি লাগবে এখন? গুগল অ্যাডে কনভার্সন তো সেট করাই আছে। গুগল অ্যাডে আসলে ওরকম তেমন একটা লাগে না। গুগল অ্যাডে করলে GA4 ই কমার্স ট্র্যাকিং যেটা ওইটা, কিন্তু গুগল অ্যাডসের ক্ষেত্রে একটা পারচেস হলেই না, কারণ গুগল অ্যাডসে আপনি GA4 ট্যাগ ম্যানেজার এইসব ট্র্যাকিং ছাড়া রিটার্গেট কইরা ওইরকম ভালো রেজাল্ট আনা যাবে, যায় এছাড়া যায় না। ফেসবুকে হলো যে রিটার্গেট ভালো কাজ করে,
না ভাই, যারা ওই যে আজ আসলো প্রোডাক্টটা দেখলো কিন্তু কিনলো না, তো তাদেরকে যদি আমি একটা টার্গেট করি তো সম্ভব না? পরবর্তী ওদেরকে রিটার্গেট করা দরকার নাই, গুগলের সুবিধা ওইগুলোকে গুগলই দেখাবে আবারই। আচ্ছা আচ্ছা। ওগুলো অটোমেটিক, আপনি যখন একটা পারচেস কনভার্সন ট্র্যাকিং করবেন না, হ্যাঁ আপনার ওইখানে দেখবেন যে অটোমেটিক চলে আসবে ইউর ডেটা অল ওয়েবসাইট ভিজিটর। আগামী ক্লাসেই দেখাবো না যে কোন কোন জায়গায় আসে, আগামী ক্লাসের ক্যাম্পেইনই আমরা দেখতে পাবো না। এটা আচ্ছা, কনভার্সন ইনশাল্লাহ। করলেই চলে আসে অল ওয়েবসাইট ভিজিটর, এটা অটো চলে আসে, গুগলের সিস্টেমই এরকম করা। কিন্তু আপডেট অনেক। আপডেট কি এটা আগের থেকেই, এই জন্য গুগলে জাস্ট ম্যানুয়ালি ট্র্যাকিং করলে আমরা শুধু এই পারচেস কনভার্সনটাই সেট আপ করি, আর কোনোটাই করি না। আচ্ছা কারণ গুগলে এমন অপশন নাই যে আসলে ই করা যায়, এই জন্য এটাই করি। আর যাই হোক, চাইলে একাধিকও করা যায়, আর না করলেও সমস্যা নাই। তাহলে যেভাবে বলছো ওইভাবে করেন, ঠিক আছে? আচ্ছা ভাই। ওকে, আল্লাহ হাফেজ।